সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আজকের দিনের ব্লগ ভিডিও। তো আজকে চলে যাচ্ছিলাম আমরা ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ফার্ম গেটে, যেহেতু আমার নাম্বার ঢাকা বিমানবন্দরে। তো এই তো দেখতে দেখতে চলে আসলাম ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। এই তো চলে আসলাম, ঢুকে গেলাম ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। তো এই স্টেশনে দেখতে পাচ্ছেন কত যাত্রী দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে। এই যে এখানে একটি খাবারের দোকান, তারপর এখানে টিকিট কাউন্টার, এপাশে আরও একটি খাবারের দোকান, আর ভিতরে অনেক সুন্দর বিশ্রামাগার আছে। এখানে মানুষ বসে থাকতে পারবে আরামে, ভিতরে এসিও রয়েছে। তো আজকে অনেক ভিড় ছিল, জানি না কেন এত ভিড় ছিল। তো এই তো আমার কাছে এই স্টেশনটি অনেক সুন্দর লাগে, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। তো এই তো যত সামনের দিকে যাচ্ছি তত ভিড় বাড়ছে। এই তো এখানে টয়লেট সামনে, এদিকে বড় একটি ফাস্টফুডের দোকান। এখানে ফাস্টফুড ছাড়াও ফলও পাওয়া যায়। তো এই তো আমরা এখন ট্রেন থেকে নেমে পড়লাম বাসার উদ্দেশ্যে যাওয়ার জন্য। আস্তে আস্তে ট্রেন স্লো করে দিয়েছে। এই তো এখন যাত্রীরা দৌড়ে দৌড়ে ট্রেনে উঠছে। তো আমরা বাসায় পৌঁছে গেলাম। আজকে সন্ধ্যার নাস্তায় ছিল চিকেন ফ্রাই। তাও আজকে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, তাই মুড়ি মাখা খেতে ইচ্ছা করলো। তো এখানে মুড়ি মাখা করা হয়েছিল, দেখতে পাচ্ছেন। ইটস লুক कैसा लगता অবশ্যই জানাবেন। তো এখানে প্রথমে চানাচুরের ভিতর পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং গোটা জিরা, আদা কুচি কুচি করে কেটে দিয়ে দেওয়া হয়েছে। তারপর এর ভিতর সরিষার তেল আর তারপর সামান্য একটু লবণ আর লেবুর রস দিয়ে ভালো মতো এগুলোকে একসাথে চটকে চটকে মাখিয়ে নেওয়া হচ্ছিল। তারপর এর ভিতর অল্প একটু শসা দিয়ে তারপর এর ভিতর আবার মুড়ি দিয়ে আবার সামান্য একটু সরিষার তেল দিয়ে ভালো মতো সবগুলো মিশ্রণ একসাথে মাখিয়ে নেওয়া হচ্ছিল। ভালো মতো মাখিয়ে নিতে হবে, আর লেবুর রস দিলে মুড়ি মাখার টেস্টটা আরও বেড়ে যায়। তারপর এখানে আপনারা যদি জিরা দেন তাহলে আরও টেস্টটা ভালো আসবে। তো এই যে এখন এখানে মিশ্রণগুলিকে ভালো মতো মাখিয়ে নেওয়া হচ্ছে। আজকে মুড়ি মাখাটা আসলে অনেক স্বাদ হয়েছিল, আর মুড়ি অনেকগুলো করে মাখানো হয়েছিল। তো আজ এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন।